শীতের মরশুমে যেন এক বিস্ময় সৃষ্টি করেছে এই শিবফল। আমডাঙ্গার বইজগাছিয়া গ্রামে তাই এখন দীর্ঘাকৃতির 10 বেল দেখতে জনজোয়ার। উত্তর 24 পরগনার আমডাঙ্গার বইজগাছিয়া গ্রামে শীতের শুরুতেই দেখা মিলেছে এই অদ্ভুত ফলের। লাউয়ের মতো দেখতে হলেও ফলটির প্রকৃত পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়রা একে নাম দিয়েছেন 10 বেল ফল, কেউ আবার বলছেন মহাশিব ফল। আর সেই ফল দেখতে এখন দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। এটা আমারই গাছ, আমার আব্বা থেকেও আনা হয়েছে। এই গাছটা খুব বিখ্যাত গাছ। ওটা পৃথিবীর মধ্যস্থান, মানে পৃথিবীর মধ্যে বললে চলে, এমন একটা জায়গা খুঁজে পাওয়া মুশকিল। তাই এই গাছটা সবাই বলে, আমার আব্বার মুখে আমরা শুনে এসেছি এটা 10 বেল, কেউ বলছে তানপুরা। ঐতিহাসিক গাছ। এই যে রোডের ধারে পিডব্লিউ রোড, বিভিন্ন ধরনের গাড়ি মানুষজন চলে, সবাই একবার তাকিয়ে দেখতে হবে। এই নামটার নাম হচ্ছে, আসল নাম হচ্ছে 10 বেল। এই নভেম্বরে এই গাছের ফল বেশি দেখা যায়, ঠিক আছে? নভেম্বর ডিসেম্বর এই গাছের ফল বিভিন্ন ধরনের। রাস্তার ধারে অচেনা এই ফল চোখে পড়তেই পথ চলতি মানুষের কৌতূহল উঠছে চরমে। অনেকেরই প্রশ্ন, এটি কি আদৌ খাওয়া যায় নাকি কোনো ঔষধি কাজে লাগে? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই ফল দেখতে আসা মানুষদের মধ্যে। কারো মতে এটি তরমুজ গোত্রের কোনো বিরল প্রজাতি, আবার কারো ধারণা এটি লাউয়ের কোনো বিশেষ ধরনের জাত। গাছের মালিক মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, ফলটি নাকি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। তার কথায়, অনেক বছর ধরে চাষ করি, কিন্তু এরকম ফল আগে দেখিনি। স্বাদও দারুণ। নিজেই দেখে খেয়েছি, ঠিক কাশ্মীরে আপেল মিষ্টি, ভূস্বর্গ কাশ্মীর, সেই কাশ্মীরের আপেল মতো নরম এবং মিষ্টি, স্বাদ মিষ্টি। আমরা খাই না, কিন্তু আব্বা বলে যে খাবার নেই বলে আমরা খেতে পারি না। গরু খায় এবং ছাগলও খায় এই ফল। একে গায়ে ফল নিয়ে গেছে, আব্বা জিজ্ঞাসা করছে ফলটা কী হবে, কাকিনাড়া থেকে, ব্যারাকপুর কাকিনাড়াতে নিয়ে গেছিল। তারা বলে এটা ঔষধ হবে। কী ঔষধ হবে বৃত্তান্ত সেটা আমরা জানাইনি। কেউ বলছে 10 বেল, কেউ তানপুরা, কেউ লাউ, বিভিন্ন বিভিন্ন লোকের কথায়। আজকে প্রায় দীর্ঘ 150 বছরের ঐতিহ্যের গাছ। এই যে এখন যে গাছের যে ফলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নতুন। এটা লাউয়ের মতো সাদা, একদম সাদা। এটা পেকে গেলে ফলটা একটু ওই কদবেলের মতো একটু রংটা হয়ে যায়, কালার কালো কালো হয়ে যায়। গাছ বিশেষজ্ঞদের কথায়, ইংরেজিতে এই ফলের নাম কেলাবাস। এই ধরনের ফল 10 থেকে 12 কেজি হতে পারে। বর্তমানে ফলটির আকার, রং ও গঠন দেখে স্থানীয়দের মধ্যে বেশ আকর্ষণ সৃষ্টি করেছে। আর তাই এই মহাশিব ফল বা 10 বেল ফল দেখতে প্রতিদিনই বইজগাছিয়া গ্রামে আসছেন বহু মানুষ। আর এই ফলই যেন এখন এলাকার মানুষের গর্ব হয়ে উঠেছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।